দুরকম পদ্ধতিতে আমি তৈরি করব মোচার ঘন্ট। মোচার কোন কোন অংশগুলোকে কি কি বলে আর কিভাবে আপনি এটা বাদ দেবেন সেটা আজকে আর ভিডিওটাতে শেয়ার করে আমি ভিডিওটাকে বড় করিনি বেকার। এটা আমি এর আগে আপনার সাথে শেয়ার করে দিয়েছি। আপনি পুরনো আমার এই মোচার রেসিপি অবশ্যই একবার দেখে নেবেন। না, এই রেসিপিগুলো পুরনো ভিডিওতে শেয়ার করা নেই, দুটোই একদম অন্য রকমের মোচার ঘন্ট রেসিপি। একটা আমি অন্য দুটোই দু রকমভাবে তৈরি আর অনবদ্য স্বাদের, মানে এত ভালো স্বাদের কি বলবো। আমি নিজেই বানানোর পর নিজেই অবাক হয়ে গেছি। মোচাটাকে ভালো করে ছোট ছোট করে টুকরো করে কাটবো। যদি দেখেন মোচার মধ্যে খুব কষ রয়েছে, আপনার হাতটা কালো হয়ে যাচ্ছে ছাড়াতে গিয়ে, তাহলে পারে আপনি এটার ওভারনাইট সোক করে রাখবেন বা 5-6 ঘন্টা। ছোলাও আমি 5-6 ঘন্টা সোক করে রেখেছি। আর এখানে আমি এই মোচার মধ্যে কিছুটা মোচা রেখেছি কিন্তু একটু বড় বড় এই রকমভাবে, সেটা আলাদা করে বাটি করে এরকমভাবে প্রেশার কুকারের মধ্যে বসাচ্ছি। দেখছেনই তো জ্বালানির কি অবস্থা, তাই সবই এরকমভাবেই ম্যানেজ করতে হচ্ছে। তো এইভাবে আমার সব কিছু সেদ্ধ করা হয়ে গেছে, ছোলা, কুচো করে রাখা মোচা আর এই লম্বা লম্বা মোচাটা। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। যখন এই ধরনের বাঙালি ট্র্যাডিশনাল রান্নাগুলো আপনি তৈরি করবেন, চেষ্টা করবেন মাস্টার্ড অয়েলে তৈরি করবার, তাহলে তার স্বাদ অনেক বেশি হয়ে যাবে। একটুখানি জিরে ফোড়ন দেব। নিরামিষ রান্নায় সবসময়তে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর হিং ফোড়ন দিলে খুব ভালো হয়। আপনার হাতের কাছে যতটা পাচ্ছেন ততটাই দিন, তাহলেও খেতে মন্দ লাগবে না। একটু হিং দিয়ে দিলাম, আর এরকমভাবে হিংটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে। একদম বাঙালি নিরামিষ রান্না, আমাদের খেতে কিন্তু সকলের খুব ভালো লাগে। একটা দুটো তেজপাতা দিয়ে দিলাম এরকমভাবে, আর এটা থেকে পুড়ে যাবে না, অথচ সুন্দর একটা সুগন্ধ বেরোতে থাকবে। ফোড়নটাকে একটু হতে দিতে হবে, তবেই এই ফোড়নের গন্ধটা আমাদের খাবারের মধ্যে ট্রান্সফার হয়ে আসবে। এইবার আমি এখানে কি দিচ্ছি দেখুন, এখানে একটুখানি আদা, 1.5 ইঞ্চি মতন আদা এখানে গ্রেট করে নিয়ে সেটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিইনি যাতে খুব ঝাল যাতে না হয়ে যায়। এবার ভালো করে আদাটাকে একটু ভেজে ভেজে নেব, আর তারপর যাতে এটা আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপর এখানে মনে পড়লো যে একটুখানি দিলে পারে হয়তো এটা কাঁচা লঙ্কাই শুকিয়ে গেছে, আমি সেটা দিয়ে দিয়েছি। এবার দেখুন এখানে আমি ওই যে ছোলা আর যে ঝিরিঝিরি করে কাটা মোচার টুকরোগুলো সেটা এখানে দিয়ে দেব। দেবার পর খুব ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু আমাদের জ্বালানি খুব বেশি নেই হাতের কাছে, সেই জন্য আমরা এলপিজি বাঁচানোর জন্য, বা আপনি এটা ইন্ডাকশানে বা ইন্ডাকশানের মধ্যে বা তৈরি করতে পারেন এরকমভাবে, বা প্রেশার কুকারেও করে সিটি মেরে দিতে পারেন আরও একবার জলটা কম দিয়ে। তো আমি এখানে এই জন্য ফ্ল্যাট বটম আয়রন করাই প্ল্যানগুলো ব্যবহার করছি। একটু নুন, হলুদ, চিনি, একটুখানি নারকোল এখানে ব্যবহার করব। চিনি কিন্তু একটু বেশি যাবে। এখানে আমি একটুখানি ধনের গুঁড়োও ব্যবহার করছি, কোরিয়ান্ডার পাউডার। আপনি এর সাথে একটু জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে জিরের গুঁড়োটা দিলে একটু গন্ধটা অন্যরকম হয়ে যায়, তাই জন্য আমি শুধুমাত্রই ধনের গুঁড়োটাই দিয়েছি। এবার যে ইনগ্রেডিয়েন্টসটা না দিলেই নয় সেটা হচ্ছে কিন্তু নারকোল। এই সাথে নারকোলটা অনবদ্য যাবে, তবে এটা টাটকা নারকোল নয়, যে শ্রেডেড নারকোল বাজারে প্যাকেটে করে বিক্রি হয় সেটাই আমি এখানে ব্যবহার করেছি। এটা একেবারেই একদম টাটকা নারকোলের মতনই একদম স্বাদ দেয়, অসম্ভব সুন্দর খেতে হয়। আমি ফ্রিজে রেখে দিই স্টোর করে, এটা অসম্ভব ভালো লাগে। আমি অনলাইন পারচেস করেছি, আপনি নিশ্চয়ই লোকাল মার্কেটেও পেয়ে যাবেন। এবার খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব, সব মশলা যাতে ভালোভাবে মিশে যায়। দেখতেই পেলেন এমন কিছু আহামরি মশলাপাতি এর মধ্যে পড়েনি। যেটা মেন ইনগ্রেডিয়েন্টস দুখানা পড়েছে, সেটা হচ্ছে মোচার সাথে পড়েছে নারকোল আর ছোলা, মানে অনবদ্য স্বাদ হতে একেবারে বাধ্য। খুব সুন্দর খেতে হয় এটা, শুধু এখানে একটু ড্রাই করে নিতে হবে। দেখুন একে আয়রন করাই, তার আবার মোচার মধ্যে প্রচুর আয়রন থাকে। তো আমার তরকারিটার রঙটা একটু এই রকম কালচে টাইপের হয়ে গেছে, এতে কিছু ব্যাপার নেই, কারণ এটা অনেক বেশি আয়রন গুণ সমৃদ্ধ, তাই এটা খাওয়া সকলের জন্য ভালো, বিশেষ করে বাচ্চারা এবং যারা উডবি মম আছেন তাদের জন্য একেবারেই আদর্শ। এবার আমরা আরও একটা রান্না করব। এখানে আবার আমরা এখানে গ্যাসটা চাপিয়ে দিয়েছি, এই তেলটা পাশের ওভেনে গরম হচ্ছিল। আমার না সব ভিডিওগুলো সবই অফিস টাইমে তৈরি করতে হয়, কারণ আমার হাজব্যান্ড খুব কম টাইমের মধ্যে আমাকে রান্না করে তাকে এটা সার্ভ করতে হয়, অনেক সকাল সকাল অফিস চলে যান। তো কি করব বলুন, এইরকম তাড়াহুড়ো একটু হয়ে যায়। তো এইরকম ফোড়নগুলো তো আপনি দেখতেই পেলেন। এবার একটু মোটা মোটা করে কাটা আমি পেঁয়াজ এখানে দিয়ে দেবো। একটুখানি ধনে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই পেঁয়াজগুলোকে দিয়ে, পেঁয়াজগুলো জাস্ট একটুখানি রঙটা চেঞ্জ করবে, একটু নরম হয়ে যাবে, সেই পর্যন্ত আমি ভাজবো। তারপরে স্লাইস করে রাখা টমেটোগুলোকেও দিয়ে দেবো।
টমেটো দেওয়ার সাথে সাথেই একটু আদা দিয়ে দেবো, এইরকমই গ্রেট করে নেওয়া। এবার একটু পরিমাণ মতো নুন দেবো, যতটা পরিমাণ আমার নুন এখানে দিতে হবে। আচ্ছা, আমি কিন্তু মোচা সেদ্ধ করার সময় কোনো নুন কিন্তু দিইনি, ওই ভিজিয়ে রাখার সময়তেই একটু নুন, হলুদ আর একটুখানি আটা দিলে পারে এই কষটা খুব ভালোভাবে চলে যায়। এবার এই সমস্ত মশলা, একটু ভাজা মশলা যেটা আমি ব্যবহার করি প্রত্যেক ভিডিওতেই বলি, একটু ধনে, জিরে, শুকনো লঙ্কা, একটুখানি গরম মশলা, একটু তার মধ্যে একটুখানি আপনি লবঙ্গ তো অবশ্যই দেবেন, আর একটুখানি ব্ল্যাক পেপারও দেবেন, একটু চিনি দেবেন। তারপরে দিয়ে দেবেন এই যে মোচার এই যে ফ্লাওয়ারগুলো, যেগুলোকে আমি কুঁচো না করে ভেজেছিলাম, সেদ্ধ করেছিলাম, এইগুলোকে এইরকমভাবে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে ম্যাশ করতে থাকবেন। টমেটো, পেঁয়াজ এবং এই মোচার এই ফ্লাওয়ারের যে এই অংশগুলো, এইগুলোকে ভালো করে ম্যাশ করবেন, এমনভাবে ম্যাশ করবেন যেন একেবারেই মিশে যায়। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি এটা আপনি কাউকে খাওয়ান চোখ বন্ধ করে, তাহলে সে চোখ বন্ধ করেই উত্তর দেবে সে কিমা খেয়েছে, চিকেন কিমা। কখনোই তার মনে হবে না সে এটা খাচ্ছে মোচা। সত্যি বলছি, ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। গেস্ট মেনু হিসাবে এটাকে অবশ্যই রাখবেন যদি তিনি মোচা খেতে ভালোবাসেন। যদি তিনি চিকেন খেতেও ভালোবাসেন তাহলেও তাকে খাওয়াবেন, যে কোনো কাউকে খাওয়াবেন, বা আপনি যখন নিজেই যদি চোখ বন্ধ করে টেস্ট করেন আপনারও মনে হবে আপনি এটা চিকেন কিমা কারি খাচ্ছেন। হ্যাঁ, ভালো কথা, চিকেন কিমা কারির রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন, চিকেন রেসিপি প্লেলিস্টে পেয়ে যাবেন। তো আমরা ভালো করে এটাকে একটুখানি রস রস থাকবে এরকম অবধি আমরা এটাকে রান্না করব, কারণ ভাতে মেখে খেতে হবে। তো আমি এই রকম পর্যায়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা অসম্ভব সুন্দর খেতে হয়ে, মানে ওই আগের রেসিপিটা তো আমাদের মা, ঠাকুমা, দিদিমা সবার কাছে হয়তো আপনি খেয়েছেন, আর এই রেসিপিটা কিন্তু সত্যি আমি কোথাও খাইনি, আমি এটা দেখতে পেয়েছিলাম ইন্টারনেটেই, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। ভীষণ ভীষণ খেতে ভালো হয়, এত ভালো হয় কি বলবো। তো এখানে ওপর থেকে দুটো মোচার রেসিপিতেই আমি কিন্তু একটু এরকম স্ট্রেটেড কোকোনাট ছড়িয়ে দিলাম। এই কোকোনাটটা আমি হাতে পেয়ে আমার জন্য মনে হয় কি বলবো, কি বিশাল একটা ভালো জিনিস পেয়েছি। যে সমস্ত সবসময় নারকোল, কাঁচা নারকোল হাতের কাছে থাকে না, তারপর তাকে আবার একটুখানি ফাটাওরে, কররে, এই সমস্ত একটা ঝামেলা মনে হয়। এটা একদম রেডিমেড আপনার কাছে হাতের কাছে রাখলে যে কোনো রান্নায় দিতে পারেন। একবার থালিটা শেয়ার করি, দুরকম মোচা রয়েছে। এবার দেখুন, বাঙালি এবার একটু মাছ না খেলে হয়, তাই মাছটার আর তরকারি করিনি, ভাজা করেছি। কেমন লাগলো? ভালো লাগলে আমার সাথে থাকতে ভুলবেন না প্লিজ।